রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে তওবা করায় দেন, আমি জিনা করে ফেলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি জিনা করে ফেলেছো, তুমি জিনা করে ফেলেছো, শুধু তওবা করলে চলবে না, তোমার উপরে হদ কায়েম করতে হবে, তোমার উপর সাজা প্রদান করতে হবে। শুধু তুমি তওবা করবা, তওবার দ্বারা তোমাকে আল্লাহ তাআলা মাফ করবে না। জিনা যে করেছো, জিনার যেই শাস্তি আছে তোমার উপরে সেই শাস্তিও আরোপ করতে হবে। ওই মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি। একজন মহিলা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, জিনার সন্তান আমার পেটের মধ্যে আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার উপরে হদ কায়েম করেন, আমার উপরে শাস্তি আরোপ করেন। এই জিনার শরীর নিয়া, জিনার অপবাদ নিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দাঁড়াইতে পারবো না। যে একজন মহিলা তওবা করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো তওবা করায় দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু তওবা করলে চলবে না, জিনার যেই শাস্তি আছে সেই শাস্তি তোমার উপরে আরোপ করতে হবে। এবার ওই শাস্তি পাওয়ার জন্য, শাস্তি মাথা পেতে নেওয়ার জন্য ওই মহিলা রাজি হয়ে গেছে। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার উপরে আপনি শাস্তি আরোপ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি জিনা করেছ, তোমার পেটের মধ্যে যেই সন্তান আছে সেই সন্তানের তো কোনো অপরাধ নাই। বলেন, তো অপরাধ আছে? বলে, তুমি জিনা করেছো, তুমি অপরাধ করেছ। তোমার পেটের মধ্যে যেই সন্তান আছে ওই সন্তানের তো কোনো অপরাধ নাই। যাও, চলে যাও, সন্তান যখন প্রসব হবে এরপরে তোমার উপরে জিনার শাস্তি দেওয়া হবে। মহিলাটা নিরাশ হয়ে চলে গেল। ওই মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে চলে গেছে। কিছুদিন পরে যখন সন্তান জন্মগ্রহণ করেছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার ফিরে আসলেন। ওগো আমার নবী, এখন তো সন্তান জন্মগ্রহণ হয়েছে, সন্তান প্রসব হয়েছে, এখন আমার উপরে জিনার শাস্তি আরোপ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বুকে যেই দুধ দান করেছেন এই দুধের উপরে তোমার সন্তানের হক আছে। অর্থাৎ সন্তান যতদিন পর্যন্ত বাহিরের খাবার না খেতে পারবে ততদিন পর্যন্ত তোমার উপরে শাস্তি আরোপ করা যাবে না। মহিলাটা আবার চলে গেল। এবার মহিলা চিন্তা করতেছে, যদি আমার এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে আমি চলে যাই, তাহলে এই শাস্তি, এই জিনার অপবাদ নিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কিভাবে দাঁড়াবো? আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাকে ক্ষমা করবেন? এই জন্য তাড়াহুড়া করতেছে। ওই সন্তানকে যত তাড়াতাড়ি বাহিরের খাবার খাওয়ানো শিখানো যায় চেষ্টা করতেছে। মহিলা এরকমভাবে এই ছোট বাচ্চাটাকে যত দ্রুত বাহিরের খাবার খাওয়ানো যায়, বাহিরের খাবারে অভ্যস্ত করা যায়, এইভাবে মহিলাটা এইভাবে চেষ্টা করতেছে। এবার ওই মহিলাটা তার ছোট সন্তানকে এমনভাবে তৈরি করতেছে যত তাড়াতাড়ি বাহিরের খাবার খাওয়ানো শিখানো যায়। এক পর্যায়ে ওই মহিলা ওই সন্তানটাকে এরকমভাবে তৈরি করেছে, ওই সন্তানটা বাহিরের খাবার খাওয়া শিখে গেছে। এবার ওই মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গেছে। ওই মহিলাটা ছোট বাচ্চাটাকে হাঁটায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির করেছে। ওই সন্তানের হাতে ছোট্ট একটা রুটির টুকরা দিয়ে দিছে। ওই মহিলাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন এই ছোট বাচ্চাটা বাইরের খাবার খাওয়া শিখে গেছে। ওই বাচ্চার হাতে দেখেন রুটির টুকরা দেওয়া আছে, ওই রুটির টুকরা সুন্দর করে বাচ্চা খাইতেছে। এবার আপনি আমার উপরে জিনার যেই শাস্তি আছে সেই শাস্তি আমার উপরে আপনি আরোপ করেন। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, ওই মহিলাকে
জিনার শাস্তি দেওয়ার জন্য তোমরা মাটিতে গর্ত করো। সাহাবীরা আয়েশা মাটিতে গর্ত করলো, ওই মহিলাকে গর্তের মধ্যে দিয়া ওই সাহাবীগুলা ওই জিনাকারিনী মহিলার উপরে পাথর নিক্ষেপ করতেছে। এবার যখন ওই মহিলার উপরে পাথর নিক্ষেপ করতেছে, ওই মহিলার শরীর থেকে রক্তের একটা ফুটা এক সাহাবীর শরীরের মধ্যে গিয়ে লেগে গেছে। ওই সাহাবী বলতেছে, এই জিনাকারিনী মহিলা শেষ, তোমার রক্ত, নাপাক রক্ত আমার শরীরের মধ্যে এসে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, হে আমার সাহাবী, জিনাকারী বলো না, তওবাকারী বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই মহিলাটা এমনভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করেছে, এমনভাবে আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে আনছে যে এই মহিলার তওবাটা যে আছে, এই তওবাটা যদি তার গোত্রের মধ্যে সমস্ত মানুষের কাছে বন্টন করে দেওয়া হয়, তাহলে এই তওবার দ্বারা সমস্ত এলাকার সমস্ত লোক জান্নাতে যেতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আয়াতে কারীমায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না, ইমানদার না হইয়া তুমি কবরের মধ্যে আসিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক জায়গায় বলেছেন, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, এমন ভয় করো, এমন ভয় যেই ভয়টা প্রকৃতপক্ষেই আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যা প্রকৃতপক্ষেই ভয়, এমন ভয় করবা যেটা আপাত মস্তকের ভিতরে পাওয়া যায়। রাতের অন্ধকারেও তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় তোমার অন্তরের মধ্যে রাখবা, দিনের আলোতেও তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যেইভাবে তোমার অন্তরের মধ্যে রাখো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, এমনভাবে ভয় করবা যেটা প্রকৃতপক্ষেই ভয়। তো আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরে আনার দরকার আছে না নাই? অবশ্যই আল্লাহ তাআলার ভয় অন্তরে আনতে হবে। তা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে। দুনিয়ার সমস্ত কাজে যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরের মধ্যে রাখি, তাহলে আশা করা যায় যে সমস্ত অন্যায় কাজ থেকে আমি আপনি বিরত থাকতে পারবো। তা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যে আয়াতগুলা তাকওয়ার যে আলোচনা করেছেন, তাকওয়া এমন একটা জিনিস যে তাকওয়া যদি অন্তরের মধ্যে লালন করা যায়, তাহলে দুনিয়ার মধ্যে সমস্ত অন্যায় কাজ থেকে বিরত থাকা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই যে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কোটি 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 নিয়ামত দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভরপুর করে রেখেছেন। এত নিয়ামত পাওয়ার পরে যদি
আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ না করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা যে নিয়ামতগুলি আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় করি তাহলে আল্লাহ তাআলা আমাদের নিয়ামতকে ভরপুর করে দিবেন, আরও বাড়ায় দিবেন। আর যদি আমি এই নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের না শুকরিয়া করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামতটা আমার কাছ থেকে ছিনিয়ে নেবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবেন। কঠিন আযাবের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে গ্রেফতার করবেন। এই জন্য সমস্ত গুনাহ থেকে বাঁচার জন্য প্রথমে আমার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় আনতে হবে। দ্বিতীয়ত আল্লাহ তাআলা আমাদেরকে যেই নিয়ামত দান করেছেন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ও বান্দা, তুমি এই দুনিয়াতে আসছো, দুনিয়ার মধ্যে তুমি আসছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে। এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যত মাখলুক সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুক আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের জন্য, মানুষের জন্য খাদেম বানায় দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোটা পৃথিবীর মাখলুক আমার বান্দার খাদেম হয়ে কাজ করবে, আর আমি আমার বান্দাকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। একমাত্র আমার ইবাদত করার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ও মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আমি সকলকে অনুরোধ করতেছি, সকলকে আহ্বান করতেছি, আসো সকলে মিলে একসাথে জান্নাতের বাগানের মধ্যে বসে যাই। জান্নাতের বাগানে বসে কোরআনের আলোচনা শুনি, দ্বীনের আলোচনা শুনি, হাদিসের আলোচনা শুনি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই উদ্দেশ্যের দুনিয়ার মধ্যে পাঠাইছেন সেই উদ্দেশ্য আমরা হাসিল করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত কিভাবে করা যায়, আল্লাহ তাআলার ইবাদত কিভাবে করা যায়, কিভাবে সহজ হয়, সেই পদ্ধতি আমরা গ্রহণ করতে পারবো। এই যে আমাদেরকে এখানে দ্বীন শিখার জন্য একটা মাদ্রাসা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। এখানে আমাদের এলাকার অনেক সন্তান মাদ্রাসায় পড়ালেখা করতেছে, কোরআন হাদিস শিখতেছে। এই যে একটা মাদ্রাসা এখানে প্রতিষ্ঠা হয়েছে, এটা বলেন তো আমাদের এলাকার জন্য এটা ভালো না খারাপ? আমাদের এলাকার জন্য ভালো। কিভাবে ছোট ছোট বাচ্চাদেরকে দ্বীনের তালিম দেওয়া যায়, কিভাবে ছোট ছোট বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা দেওয়া যায়, এই জন্য আল্লাহ তাআলা এখানে একটা মাদ্রাসা কবুল করেছেন। ছোট ছোট বাচ্চাদেরকে, মেয়েদেরকে দ্বীন শিক্ষা দিতেছেন। বর্তমান যেই পরিস্থিতি, বর্তমান সমাজে মানুষ যেইভাবে দুনিয়ার মধ্যে যেভাবে সময় কাটাইতেছে, এইভাবে যদি মানুষ সময় কাটায় তাহলে যেই যুগ এসে গেছে, এই যুগের সাথে তাল মিলিয়ে যদি আমরা চলাফেরা করি, আমরা সময় কাটাই, তাহলে আমাদের জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। এখানে মহিলা মাদ্রাসা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহিলা মাদ্রাসাকে উসিলা করে এই এলাকার সমস্ত মহিলাদেরকে এই মাদ্রাসার নিজামে, এই মাদ্রাসার যেই নিজাম আছে, এই মাদ্রাসার নিজাম সমস্ত এলাকার মধ্যে ছড়িয়ে যেতে করে আল্লাহ তাআলা এই গ্রামের প্রত্যেকটা মহিলাকে দ্বীনি পরিবেশে পর্দার ভিতরে থাকার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ওয়া লা তাখদা'না বিল কওল فيطمع الذي في قلبه مرض وقلنا قولا
معروفا আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন ইয়া নিসাআন নবী হে নবী পত্নীগণ লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মা'রুফা হে নবী পত্নীগণ তোমরা অন্য অন্য নারীদের মতো নয় তোমরা অন্য নারীদের মতো নয় তোমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো তাহলে তোমরা পরপুরুষের সাথে কোমল এবং আকর্ষণীয় ভাষায় কথাবার্তা বলবে না আল্লাহ তাআলা মহিলাদেরকে কোরআনে যে আদেশ করেছেন নবী পত্নীদেরকে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা পরপুরুষের সাথে কোমল ভাষায় আকর্ষণীয় ভাষায় তোমরা কথাবার্তা বলবে না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল সাথে আকর্ষণীয় ভাষায় কোমল ভাষায় যদি তোমরা কথাবার্তা বলো তাহলে যেই পুরুষের অন্তরের মধ্যে ব্যাধি রয়েছে তারা তোমাদেরকে নিয়ে অন্তরের মধ্যে কুবাসনা করবে অন্তরের মধ্যে তারা কুবাসনা করবে অন্তরের মধ্যে কুবাসনা করবে তোমাকে নিয়ে স্বপ্ন দেখবে এক পর্যায়ে দেখা যাবে এই পুরুষ এবং মহিলা তোমরা অন্যায় কাজের মধ্যে জড়িত হয়ে যাইবা এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মহিলাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা নবী পত্নীদেরকে নসিহত করেছেন এবং বলেছেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা বাহিরে পরপুরুষের সাথে তোমাদের এই সৌন্দর্য তোমরা প্রকাশ করবে না তোমরা ঘরের ভিতরে অবস্থান করবে পর্দার ভিতরে থাকবে যেই পর্দা শিখানোর জন্য আমাদের এই কাকাব এখানে একটা মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে কিভাবে পর্দার ভিতরে মহিলারা থাকতে পারে এই পর্দা শিখানোর জন্যই কিভাবে একটা মহিলা তার এই আপাত মস্তককে পরপুরুষ থেকে বিরত রাখতে পারে এই শিক্ষা দেওয়ার জন্য এখানে একটা মহিলা মাদ্রাসা তৈরি করা হয়েছে তো আল্লাহ পাক রব্বুল আলামিন করা হয়েছে তোমরা ঘরের ভিতরে অবস্থান করবা তোমরা পরপুরুষের সামনে তোমাদের সৌন্দর্য প্রকাশ করবে না 2 নাম্বার আদেশ তোমরা ওয়াকিমনাস সালাতা তোমরা নামাজ আদায় করবে ওয়াতিনাজ যাকাতা যাকাত প্রদান করবে ওয়াতিআনাল্লাহা ওয়া রাসূলা 4 নাম্বার আদেশ করেছেন আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করবে অনুগত করবে আল্লাহ এবং রাসূলের অনুগত করবে কেন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন দুনিয়ার মহিলারা তোমরা জেনে রাখো এই 4টা আদেশ তোমাদেরকে কেন করা হয়েছে ইন্নামা ইউরিদুল্লাহু আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য কি এই 4টা আদেশের ভিতরে আল্লাহ তাআলার উদ্দেশ্য কি ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আল্লাহ পাক রব্বুল আলামিন চায় তোমাদেরকে নাপাক থেকে অপবিত্রতা থেকে দূরে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণভাবে তোমাদেরকে পুত পবিত্র রাখতে চান বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা মহিলাদেরকে অপবিত্র থেকে পবিত্র করতে চান তাহলে আমাদের কি পবিত্র থাকা দরকার আছে না অপবিত্র আমরা থাকব পবিত্র থাকার দরকার আছে মুসলমান ভাইয়েরা আমার আমি আপনাদের এই এলাকার মহিলাদেরকে বলে দিতে চাই মহিলারা আল্লাহ তাআলা বলেছেন ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো ও মহিলারা দুনিয়ার মহিলারা তোমরা জেনে রাখো কেউ কেউ মনে করতে পারে ঘরের ভিতরে
অন্ধকারে, রাতের অন্ধকারে নিরালায় গিয়ে আমরা অন্যায় কাজ করব, কেউ তো এলাকার কেউ তো দেখবে না। ও দুনিয়ার মহিলারা তোমরা শুনে রাখো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর জামানায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তপ্ত মরুভূমির মধ্যে পর্যবেক্ষণ করার জন্য বের হয়েছেন। আগাইতে আগাইতে দেখতেছেন একজন রাখাল বকরি চড়াইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলেন, এ রাখাল ভাই, আমার অনেক ক্ষুধা লেগেছে, তুমি তোমার এই বকরি থেকে কিছু দুধ দহন করে আমাকে দাও, আমি আমার ক্ষুধা নিবারণ করি। ওই রাখাল বলতেছে, এই বকরি চড়ানোর দায়িত্ব শুধু আমার, এই বকরি দেখাশোনা করার দায়িত্ব আমার, কিন্তু এই বকরির দুধ দহন করে অন্য কাউকে দিয়ে দিব এই দায়িত্ব আমাকে দেওয়া হয় নাই। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোভনীয় অফার দিলেন, হে রাখাল, যদি এটা না করতে পারো তাহলে একটা বকরি তুমি আমার কাছে বিক্রি করে দাও, তাহলে তোমার পকেট ভরে যাবে আর আমিও ওই বকরি থেকে দুধ দহন করে আমার ক্ষুধা নিবারণ করতে পারবো। রাখাল বলতেছে, যদি আমি একটা বকরি আপনার কাছে বিক্রি করে দেই তাহলে আমি আমার মালিকের কাছে কি জবাব দিব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালকে বুঝাইতেছে, তুমি তোমার মালিকের কাছে গিয়া বলবা ওই মরুভূমির মধ্যে একটা ভাগ আইসা বকরির পালের মধ্যে আক্রমণ করছে, তো একটা বকরি নিয়ে গেছে। ওই রাখাল বলতেছে, এ ভাই, ইয়া হাদা হেলু, তুমি আমাকে যেই কুবুদ্ধি দিতেছ, কুমন্ত্রণা দিতেছ, যদি আমি তোমার কাছে একটা বকরি বিক্রি করে দেই তাহলে আমার মালিক তো দেখবে না। ইয়া হাদা হেলু ফাইনাল্লাহ, তাহলে এই যে আমি তোমার কাছে একটা বকরি বিক্রি করে দিব, ওই সময় আমার আল্লাহ কোথায় থাকবে? সুবহানাল্লাহ। তাহলে একটা রাখালের অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কতটুকু ভয় ছিল, সে বলতেছে, আমি তোমার কাছে বকরি বিক্রি করে দিব, আমার মালিক দেখবে না, কিন্তু সমস্ত মালিকের মালিক যিনি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো দেখতেছে। বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, এমনভাবে আল্লাহর ভয় অন্তরের মধ্যে আনো যেটা প্রকৃতপক্ষেই ভয় বলা হয়, যেটা প্রকৃতপক্ষেই ভয়। এখন তো বর্তমান জামানায় আমাদের অবস্থা এরকম হয়েছে, একটা মানুষ দিনী পরিবেশের মধ্যে থেকেও অন্যায় কাজ করতেছে। বর্তমান জামানায় আমাদের দিনী পরিবেশ এরকম নোংরা হয়ে গেছে যে মানুষের কাছে প্রকাশ করার মতো না। আমার সন্তান, আমার যুবতী মেয়ে কোথায় যাইতেছে, আমার যুবতী মেয়ে কোন জায়গায় সময় কাটাইতেছে, আমার যুবক সন্তান কোন জায়গায় সময় কাটাইতেছে, সেটা আমার একদিনও চিন্তা করতে পারলাম না, একদিনও আমি খবর নিতে পারলাম না। মুসলমান ভাইয়েরা আমার, আমরা একটু চিন্তা করি, এখন বর্তমান সমাজ কি অবস্থা হয়েছে। যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরের মধ্যে আনতে পারি তাহলে এই সমস্ত অন্যায় কাজ থেকে বিরত থাকা আমার জন্য সম্ভব হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় এমনভাবে আমরা অন্তরের মধ্যে আনবো, রাতের অন্ধকারেও দিনের বেলা আলোতে যেরকমভাবে আল্লাহ তাআলাকে ভয় করি, রাতের অন্ধকারেও আল্লাহ পাক রব্বুল আলামিনকে সেমনভাবে ভয় করতে হবে, এরকমভাবে ভয় আমার অন্তরে আনতে হবে। সম্মানিত উপস্থিতি, যেই কথাগুলি বলতেছি যে আল্লাহ তাআলার ভয়, এখন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা সব আমরা ভুলে গেছি। আমরা আমাদের কাজ, আমরা আমাদের সময় কাটাইতেছি আমরা ভিন্ন জায়গায়। যেরকম ধরেন, আমি একটা বকরি পালতেছি, আমি একটা গাভী পালতেছি, আমি একটা মোরগ পালতেছি,
এই দুনিয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার সমস্ত মাখলুককে আমি তোমার খাদেম বানাইছি, দুনিয়ার সমস্ত মাখলুক আমি তোমাকে নিয়ামত স্বরূপ দিয়েছি, কিন্তু এই সমস্ত মাখলুকের উপরে তোমার মুহতাজ হতে হবে, এই সমস্ত মাখলুকের বই তোমার মুহতাজ হতে হবে। যেরকম আমরা একটা গাবি পালতেছি, আচ্ছা বলেন তো, গাবি যে আমরা পালতেছি সেই গাবিটাকে যদি আমি খাবার না দেই, ভুসি বলেন, ঘাস বলেন, আরও যা কিছু আছে, এই খাবারগুলি যদি আমি না দেই তাহলে কি গাবি আমাকে দুধ দিবে? একটা বকরি পালতেছি, একটা মোরগ পালতেছি, একটা ডিমের আশায়, ওই মোরগটাকে আমি খাবার দিতেছি, ওই মোরগটা আমাকে ডিম দিতেছে। এই যে আমরা দিনের পর দিন বছরকে বছর আমরা একটা আশায় বকরির দুধ খাবারের জন্য, গাভীর দুধ খাওয়ার জন্য, মোরগের ডিম খাওয়ার জন্য, এই যে আমরা এই মাখলুকের পিছনে আমরা মুহতাজ হয়ে গেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে দিনের পর দিন, রাতের পর রাত আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, বছরকে বছর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে লালন পালন করতেছেন। আচ্ছা বলেন তো, কয়দিন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুহতাজ হয়েছি? কয়দিন আমরা আল্লাহ তাআলার কাছে মুহতাজ হয়েছি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুহতাজ হতে হবে। মুহতাজ কিভাবে হব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকিমনাস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। নামাজের মধ্যেই আল্লাহ তাআলার মুহতাজ হওয়া যায়, নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাথা নত করা যায়। বলেন ঠিক না বেঠিক? এই জন্য নামাজ আদায় করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেও আমাদেরকে মুহতাজ হতে হবে। যদি সর্ব অবস্থায় আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুহতাজ হতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামত পাওয়ার পরে আমরা যে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম, আল্লাহ তাআলা আমাদের এই নিয়ামতটা বাড়ায় দিবেন। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরে আনা, সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরের মধ্যে আনতে হবে। দুনিয়ার মানুষেরা এমনভাবে ভয় আনবা যার জীবনে সামনে আর কোনোদিন গুনাহ না হয়। জীবনে অনেক গুনাহ করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ফিরে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মানুষেরা, ভালো কাজ এবং খারাপ কাজ দুইটা একসাথে হতে পারে না। ভালো এবং খারাপ দুইটা একসাথে হতে পারে না। একটা মানুষ যখন অন্যায় করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমাদেরকে ঈমানের দৌলত দান করেছেন, যখন একটা মানুষ অন্যায় কাজের মধ্যে জড়িত হয়ে যায়, তখন তার ঈমানটা তার থেকে পৃথক হয়ে যায়। তার থেকে পৃথক হয়ে যাওয়ার পরে বলে যে ঈমানটা যেরকম মানুষের মাথার উপরে মেঘমালার মতো থাকে, ওই ঈমানটা তার থেকে পৃথক হয়ে ওই ঈমানটা মেঘমালার মতো তার উপরে লটকে থাকে, তার উপরে লটকে থাকে। যখন একটা মানুষ অন্যায় কাজ করে, তখন তার সাথে আর ঈমান থাকে না। আচ্ছা, ঈমান না থাকলে ওই অন্যায় কাজ করা অবস্থায় যদি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, তাহলে তো আমি ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নিলাম। এই জন্য যারা অন্যায় করেছি, যারা গুনাহের কাজ করে ফেলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরের মধ্যে আনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে যে আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ তুমি যতদিন পর্যন্ত হায়াত দাও আর জীবনে কোনো দিন গুনাহ করব না। এরকমভাবে যদি আমরা আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে আনতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন, যারা নেক আমল করবে, যারা নেক আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের বাগান দান করবেন। ও মুসলমান ভাইয়েরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন মহিলা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে তওবা করায় দেন, আমি জিনা করে ফেলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি জিনা করে ফেলেছো, তুমি জিনা করে ফেলেছ, শুধু তওবা করলে চলবে না, তোমার উপরে হদ কায়েম করতে হবে, তোমার উপর সাজা প্রদান করতে হবে। শুধু তুমি তওবা করবা, তওবার দ্বারা তোমাকে আল্লাহ তাআলা মাফ করবে না। জিনা যে করেছ, জিনার যেই শাস্তি আছে তোমার উপরে সেই শাস্তিও আরোপ করতে হবে। ওই মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি। একজন মহিলা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, জিনার সন্তান আমার পেটের মধ্যে আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার উপরে হদ কায়েম করেন, আমার উপরে শাস্তি আরোপ করেন। এই জিনার শরীর নিয়া, জিনার অপবাদ নিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দাঁড়াইতে পারবো না। যে একজন মহিলা তওবা করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো তওবা করায় দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু তওবা করলে চলবে না, জিনার যেই শাস্তি আছে সেই শাস্তি তোমার উপরে আরোপ করতে হবে। এবার ওই শাস্তি পাওয়ার জন্য, শাস্তি মাথা পেতে নেওয়ার জন্য ওই মহিলা রাজি হয়ে গেছে। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার উপরে আপনি শাস্তি আরোপ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি জিনা করেছ, তোমার পেটের মধ্যে যেই সন্তান আছে সেই সন্তানের তো কোনো অপরাধ নাই। বলেন, তো অপরাধ আছে? বলে, তুমি জিনা করেছো, তুমি অপরাধ করেছ। তোমার পেটের মধ্যে যেই সন্তান আছে ওই সন্তানের তো কোনো অপরাধ নাই। যাও, চলে যাও, সন্তান যখন প্রসব হবে এরপরে তোমার উপরে জিনার শাস্তি দেওয়া হবে। মহিলাটা নিরাশ হয়ে চলে গেল। ওই মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে চলে গেছে। কিছুদিন পরে যখন সন্তান জন্মগ্রহণ করেছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার ফিরে আসলেন। ওগো আমার নবী, এখন তো সন্তান জন্মগ্রহণ হয়েছে, সন্তান প্রসব হয়েছে, এখন আমার উপরে জিনার শাস্তি আরোপ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বুকে যেই দুধ দান করেছেন এই দুধের উপরে তোমার সন্তানের হক আছে। অর্থাৎ সন্তান যতদিন পর্যন্ত বাহিরের খাবার না খেতে পারবে ততদিন পর্যন্ত তোমার উপরে শাস্তি আরোপ করা যাবে না। মহিলাটা আবার চলে গেল। এবার মহিলা চিন্তা করতেছে, যদি আমার এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে আমি চলে যাই, তাহলে এই শাস্তি, এই জিনার অপবাদ নিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কিভাবে দাঁড়াবো? আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাকে ক্ষমা করবেন? এই জন্য তাড়াহুড়া করতেছে। ওই সন্তানকে যত তাড়াতাড়ি বাহিরের খাবার খাওয়ানো শিখানো যায় চেষ্টা করতেছে। মহিলা এরকমভাবে এই ছোট বাচ্চাটাকে যত দ্রুত বাহিরের খাবার খাওয়ানো যায়, বাহিরের খাবারে অভ্যস্ত করা যায়, এইভাবে মহিলাটা এইভাবে চেষ্টা করতেছে। এবার ওই মহিলাটা তার ছোট সন্তানকে এমনভাবে তৈরি করতেছে যত তাড়াতাড়ি বাহিরের খাবার খাওয়ানো শিখানো যায়। এক পর্যায়ে ওই মহিলা ওই সন্তানটাকে এরকমভাবে তৈরি করেছে, ওই সন্তানটা বাহিরের খাবার খাওয়া শিখে গেছে। এবার ওই মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গেছে। ওই মহিলাটা ছোট বাচ্চাটাকে হাঁটায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির করেছে। ওই সন্তানের হাতে ছোট্ট একটা রুটির টুকরা দিয়ে দিছে। ওই মহিলাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন এই ছোট বাচ্চাটা বাইরের খাবার খাওয়া শিখে গেছে। ওই বাচ্চার হাতে দেখেন রুটির টুকরা দেওয়া আছে, ওই রুটির টুকরা সুন্দর করে বাচ্চা খাইতেছে। এবার আপনি আমার উপরে জিনার যেই শাস্তি আছে সেই শাস্তি আমার উপরে আপনি আরোপ করেন। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, ওই মহিলাকে জিনার শাস্তি দেওয়ার জন্য তোমরা মাটিতে গর্ত করো। সাহাবীরা আয়েশা মাটিতে গর্ত করলো।
ওই মহিলাকে গর্তের মধ্যে দিয়া ওই সাহাবিগুলা ওই জিনাকারিনী মহিলার উপরে পাথর নিক্ষেপ করতেছে। এবার যখন ওই মহিলার উপরে পাথর নিক্ষেপ করতেছে, ওই মহিলার শরীর থেকে রক্তের একটা ফুটা এক সাহাবীর শরীরের মধ্যে গিয়ে লেগে গেছে। ওই সাহাবী বলতেছে, এই জিনাকারিনী মহিলা শেষ, তোমার রক্ত, নাপাক রক্ত আমার শরীরের মধ্যে এসে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, হে আমার সাহাবী, জিনাকারী বলো না, তওবাকারী বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই মহিলাটা এমনভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করেছে, এমনভাবে আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে আনছে যে এই মহিলার তওবাটা যে আছে, এই তওবাটা যদি তার গোত্রের মধ্যে সমস্ত মানুষের কাছে বন্টন করে দেওয়া হয়, তাহলে এই তওবার দ্বারা সমস্ত এলাকার সমস্ত লোক জান্নাতে যেতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই ভয়কে আমাদের অন্তরে আনা দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলি, দরকার আছে না নাই? ও মুসলমান ভাইয়েরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মানুষের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় কিরকম ছিল। আর যারা গুনাহ করত, যারা গুনাহ করেছে, এরপরে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনছে, তো তাদের অন্তরের মধ্যে দ্বীনের বুঝ আসছে, তারা খালেস তওবা করেছে, তাওবাতান নাসুহা, এমনভাবে তওবা করেছে যেই তওবার পরে আর কোনো গুনাহ নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এমন মানুষ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, খায়রুল কুরুনি করনি, আমার জামানার মানুষ সবচাইতে উত্তম মানুষ। আছে কি এমন মানুষ এখন? বর্তমানে কি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে যার জীবনে একটা গুনাহ নাই এবং গুনাহ করেছে? যখন আল্লাহ তাআলার বুঝ তার অন্তরের মধ্যে আসলো, তখন খালেস দিলে তওবা করে, এমনভাবে তওবা করেছে যার পরে আর কোনো গুনাহ করে নাই। আমরা তো দৈনিক সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ তাআলার সাথে আমরা নাফরমানি করতেছি। আমরা সেকেন্ডে সেকেন্ডে নাফরমানি করি, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আমরা ফিরে আসতেছি না। আর কবে আমরা ফিরে আসব? দেখতে দেখতে তো আমাদের বয়স শেষ হয়ে যাইতেছে। দেখতে দেখতে এক সময় আমরা কিশোর ছিলাম, কিশোরের পরে যুবক হয়েছি, একদিন আমার এই দাড়ি পেকে যাবে, আমার শরীরের মধ্যে টান টান এসে যাবে, আমার এই শরীর আস্তে আস্তে এরকমভাবে শুকাইতে থাকবে, আমরা বৃদ্ধ হয়ে যাব, একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। তো আমি যেই কথাটা বলতে চাইছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় দুনিয়ার প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে যদি আল্লাহ তাআলার ভয় আসতো, দুনিয়ার প্রত্যেকটা মানুষের মধ্যে যদি প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার ভয় আসতো, তাহলে এই সমাজ থেকে সমস্ত অন্যায়গুলি দূরীভূত হয়ে যেত। বলেন ঠিক না বেঠিক? সমস্ত অন্যায়গুলি দূরীভূত হয়ে যেত, আর কোনো দিন মানুষ এরকমভাবে অন্যায় কাজের মধ্যে জড়িত হইতে পারত। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরে আনার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। দিনে রাতে প্রত্যেকটা স্থানে যাতে করে আল্লাহ তাআলার ভয় অন্তরে নিয়ে আমরা সামনের দিকে আমরা আগাইতে পারি এবং গুনাহমুক্ত জীবন নিয়ে আমরা কবর যেতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।